অসহায় পরিবারের পাশে সমাজবন্ধু এনজিও ভরাখাই চা বাগানের প্রয়াত দিনমজুর লীলকুমার বাগধি শোকাতুর পরিবারের পাশে দাঁড়াল উত্তর কৃষ্ণপুর চতুর্থ খণ্ডের সমাজবন্ধু এনজিও। পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে দিশেহারা স্ত্রী ও ৩ সন্তানের হাতে রবিবার চাল সবজিসহ খাদ্য সামগ্রী তুলে দেন এনজিওর সাধারণ সম্পাদক অভিজিৎ নাথ ও কোষাধ্যক্ষ নাজির লস্কর। সম্প্রতি ৩০০ জনকে বস্ত্র বিতরণ করার পর এবার এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়ল সংগঠনটি। আগামীতে বিনামূল্যে চিকিৎসা শিবির ও কম্বল বিতরণের পরিকল্পনাও রয়েছে দলের। পাপন ও আকাশকে গুরুতর অবস্থায় শিলচর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। পাপনের অবস্থা আশঙ্কাজনক। নমস্কার, আমরা সমাজবন্ধু এনজিও উত্তর কৃষ্ণপুর পার্ট 4 থেকে আমরা আইসি। আজকে আমরা গতকাল দিন 105 নম্বর বড়াহাই জিপিতে আমরা আইছিলাম। আমরা বস্ত্র বিতরণ করছিলাম লাস্ট সানডেতে, কিন্তু আজকে ওই দিন যে সময় প্রোগ্রাম লাস্ট করিয়া গেছিতে আমরা একটা খবর পাইছি যে পাশেই একটা নিহায়ত গরিব ফ্যামিলি তারা ফ্যামিলির গার্জেন যে আছে মারা গেছিল। তার খুব ছোটো ছোটো বাচ্চা আছিল, আর ওই দিনই আর একটা ছোটো বাচ্চারও জন্ম হয়েছিল। তো আমরা দেখছি, আমরা এনজিওর তরফ থেকে আমরা ওই দিন তারা একটা আশ্বাস দিয়া গেছিলাম যে আমরা এনজিওর পক্ষ থেকে যতটুকু আমরা তারা একটা হেল্প করবো ওই কথা রাখতে গিয়ে আজকে আমরা সমাজবন্ধু এনজিওর পক্ষ থেকে আমরা আইসি। আমরা একটা সামান্য হেল্প আমরা এনজিওর তরফ থেকে ছোটো হেল্প আজকে আমরা করলাম। আর আশা করি আমরা বিগত আগামী দিতে আমরা তারার যতটুকু অন্যরকম হেল্প লাগে আমরা করবো। প্লাস তারার না আমরা এরিয়ার 105 নম্বর বড়াহাই জিপির এরিয়া হোক বা অন্য আশেপাশের এরিয়া হোক, আমরা লোকে যদি কেউ কন্ট্যাক্ট করে বা আমরা নিজের থেকেও যেরকম হয় আমরা এনজিওর নতুন আমরা যেগুলো কাজ পারি ওইগুলি কাজ করবো। যেমন বস্ত্র বিতরণ আছে, মেডিকেল ক্যাম্প আছে, আগামীতে আমরা মেডিকেল ক্যাম্পও করবো। আর এরকম ছোটো ছোটো উদ্যোগ আমরা আগামীতে আরও নিব। আর আমরা আজকে এনজিওর পক্ষ থেকে আমরা এনজিওরে যারা হেল্প করছে তারা সবাইরে আমরা এনজিওর পক্ষ থেকে আমরা অশেষ ধন্যবাদ জানাই। আর আমরা এনজিওর লগে যারা মেম্বার্স আছে প্রচুর তারা কষ্ট করছে আমরা এনজিওতে থাকিয়ে রাখবার লাগে, এনজিওর টিকিয়ে রাখবার লাগে। তারাও আমি সেক্রেটারি হিসেবে আমি তারা অশেষ ধন্যবাদ জানাই। আর আশা করি আগামী দিন আপনারা আমরা সঙ্গে থাকবা। ধন্যবাদ।